আজকে আমি রান্না করব বিউলির ডাল। তো বিউলির ডাল রান্না করার জন্য এই যে দেখুন বিউলির ডালটা তো নিয়েছি। তো বিউলির ডালটা আমি প্রেসার কুকারেই বসাবো। তো তার জন্য আগে ডালটা ভালো করে একটু ধুয়ে নেব। বিউলির ডালটা আমি বেশ 2-3 বার ধরে ধুয়ে নেব। দেখুন ডালটা আমি কিন্তু প্রায় 7-8 বার ধরে ধুয়ে নিয়েছি, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে ডালটা। তো আমি এবার এই যে প্রেসার কুকারে কিন্তু ডালটা বসিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারে আমি ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। দেখুন বিউলির ডালটা আমি কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারেই দিয়েছিলাম কিন্তু ডালটা আমার খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। আর ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা, এটা মৌরি আছে, আদা বাটা আছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, মৌরিটা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নেবে। এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা। আদাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। তাহলে কি হবে, আমার আদাটা কিন্তু পুড়বে না। অল্প একটু চিনি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি তাকে সুন্দর করে কষিয়ে নেব। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিউলির ডালটা, দিয়ে আমি এবার এটা ফুটতে দেবো। দেখুন আমার বিউলির ডাল কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রঙটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার বিউলির ডাল কিন্তু হয়ে গেছে। তো আমি তো এইভাবেই বানাই, খেতেও ভালো হয়। তো আপনারা পারলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার।